জনগণের ভোটে বিএনপি রাষ্ট্রীয় ক্ষমতায় আসলে কওমি মাদ্রাসাগুলোর জন্য সুযোগ সুবিধার ব্যবস্থা করা হবে বলে জানিয়েছেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর শরফত আলী সপু। বৃহস্পতিবার সিরাজদি খান উপজেলায় জামিয়াতুল ইসলামিয়া মোস্তফাগঞ্জ মাদ্রাসা প্রাঙ্গণে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা প্রচারপত্র ও কম্বল বিতরণ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। মীর শরফত আলী সপু বলেন, এর আগে ফ্যাসিবাদের নেত্রী শেখ হাসিনা ঢাকার সোহরাওয়ার্দী উদ্যানে ওলামা মাশায়েখদের নিয়ে ভাওতাবাজি করেছিলেন। বিএনপি রাষ্ট্র ক্ষমতায় গেলে এসব প্রতিষ্ঠানকে আধুনিক সুযোগ সুবিধা দিয়ে সহায়তা করবে। এ সময় উপস্থিত ছিলেন মুন্সিগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক সদস্য আওলাদ হোসেন উজ্জ্বল ও জসিম মোল্লা সহ বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানই বাংলাদেশের ইসলামের জন্য সবচেয়ে, এবং তার উত্তরসূরি আমাদের দেশের নেত্রী বেগম খালেদা জিয়া, উনিও সবসময় আলেমা মাশায়েখদের ব্যাপারে সবসময় উনি সম্মান দিয়ে কথা বলতেন। যতটুকু সম্ভব উনি সেটা করেছেন। সেই লক্ষ্যে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেব, উনিও এই আলেমা মাশায়েখদের সবসময় ভালো, আলেমা মাশায়েখদের কথা উনিও সবসময় বলেন। এবং আগামীতে বিএনপি রাষ্ট্রীয় ক্ষমতা আসলে অবশ্যই এই শ্রীনগর সিরাজদি খানে যেই সকল মাদ্রাসা আছে, কওমি মাদ্রাসা থেকে শুরু করে সমস্ত মাদ্রাসায় আমরা ডেভেলপমেন্টের কাজ করব।